আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ জাদ আহমদ। আজকে আমি আপনাদের সামনে একটি লেসন নিয়ে এসেছি। আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে কীভাবে ইংলিশে কথা বলবেন, কোন টাইপ ইংলিশে কথা বললে আপনারা পারবেন। অনেকে মনে করেন যে দুর্বল, ইংলিশ শিখতে পারেন না, ইংলিশ জানেন না। তাদের জন্য আমি লেসন নিয়ে এসেছি। আমি ইনশাল্লাহ বিগিন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে চলে যাব। সো নাও লেটস গেট স্টার্টেড। প্রথম রয়েছে আপনারা কীভাবে একটি সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্স বিষয়ে আপনাদের কেউ অনেক রয়েছে ধারণা নেই, তো সেন্টেন্স প্রথমে আমি আপনাদেরকে লেসনে শেখাবো। সেন্টেন্স তৈরি করতে হলে আপনাদেরকে তিনটি বিষয় মনে রাখতে হবে এবং তিনটি বিষয় ইউজ করে আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন খুব সহজ করে। একটি সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে প্রথমে লাগবে আপনার একটা সাবজেক্ট, তারপর আপনার লাগবে একটা ভার্ব, এরপর অবজেক্ট। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা বিষয় আপনি যদি ফলো করে লিখেন তাহলে আপনার একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সাবজেক্ট কী? প্রথমে আমরা জানবো সাবজেক্ট কী। সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, রাকিব, করিম, জব্বার, সব মানুষের নাম হচ্ছে একটা সাবজেক্ট এবং কি ইটও একটি সাবজেক্ট। এগুলা যদি অর্থ আমরা জেনে ফেলি তাহলে আমরা খুব সহজেই এগুলো সেন্টেন্স মেক করতে পারবো। আই অর্থ হচ্ছে আমি, ইউ অর্থ হচ্ছে তুমি, হি এটা ইউজ করা হয় পুরুষ লিঙ্গে, হি অর্থ সে, শি অর্থ সে, এবং ইট অর্থ এটি, এবং ইউ অর্থ তুমি। এগুলো হচ্ছে অর্থ। এগুলো আপনি যদি ইউজ করেন, এগুলো অর্থ জানেন, তাহলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তারপর রয়েছে আপনার ভার্ব। ভার্ব কোনগুলো? ভার্ব হচ্ছে ডু, সিং, প্লে, ইট, রান, এগুলো হচ্ছে ভার্ব। পৃথিবীতে অসংখ্য ভার্ব রয়েছে। আপনি যদি বেশি ভার্ব শিখেন তাহলে আপনি বেশি অ্যাডভান্স ইংলিশ হয়ে যাবেন। আপনি যদি কম ভার্ব শিখেন তাহলে আপনি কম ইংলিশ শিখবেন। এজন্য আমাদেরকে প্রতিদিন বেশি বেশি ভার্ব শেখা প্রয়োজন। তো একটা সেন্টেন্স হলো আমি বাজারে যাই। এটা আপনি কীভাবে বলবেন? আপনি বাংলা জানেন কিন্তু ইংলিশ বলতে পারবেন না, আপনারা জানেন না ইংলিশে এটা কীভাবে মেকিং করতে হয়। এজন্য আপনাকে এইগুলো ইউজ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি বাজারে যাই, তাহলে কে যাচ্ছে? নিশ্চয়ই আমি যাচ্ছি। তাহলে এখানে আই ইউজ করতে হবে। তাহলে আই, তারপর যাওয়া, যেহেতু যাওয়া একটা ক্রিয়া, একটা ভার্ব, এজন্য আমার যাওয়ার ইংলিশ জানতে হবে। এটা হচ্ছে এটা ভার্ব, এটা ইংলিশ অর্থ হচ্ছে গো। তার মানে হচ্ছে আই গো আর টু মার্কেট। টু মার্কেট কেন? কারণ এখান থেকে মুভমেন্ট হচ্ছে, কোথাও মুভমেন্ট হলে আপনারা এগুলো টু ইউজ করতে হবে। আই গো টু মার্কেট, আই গো টু রেস্টুরেন্ট, আই গো টু সিলেট, আই গো টু ঢাকা। আপনি এক্সট্রা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার হবে না। আমি ঢাকাতে যাই আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনি ইংলিশে বলবেন আই গো টু ঢাকা। এখন যদি আপনি বলেন যে সে ঢাকা যায়, তাহলে এটা হয় কীভাবে, কী হবে? হি গো টু ঢাকা, এটা তো, কিন্তু না, এটা হলে রং সেন্টেন্স হয়ে যাবে। কারণ আমরা জানি যে জানতে হবে আমাদেরকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস অথবা এস যোগ করতে হবে। যেমন আপনি বলতেছেন গো, গর পাস্ট টেন্স তো ওয়েন্ট, গোন, তাহলে আমরা বলবো শি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। ইয়েস কেন দেবো? কারণ আমরা এটা হচ্ছে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা বলবো শি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, রাকিব গোজ টু মার্কেট, রাকিব গোজ টু সিলেট। তাহলে আপনার সেন্টেন্স মেক হয়ে যাবে খুব দ্রুত। এখন যদি আপনি নেগেটিভ জানতে চান, নেগেটিভটা কী হবে? নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তাহলে আমরা না বোধক করতে কীভাবে প্রকাশ করব? এটা প্রকাশ করতে হবে ডোন্ট ইউজ করবো আমরা সাবজেক্ট আই, ইউ, এবং আই, ইউ এগুলো থাকলে আমরা ডোন্ট ইউজ করব। আর যদি হি, শি, ইট এগুলো থাকে, তা আমরা বা কোনো একজন মানুষের নাম থাকে, তখন আমরা ডোন্ট না, তখন আমরা ডাজেন্ট ইউজ করবো, ডাজেন্ট। যেমন আপনাকে আমি একটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমি ভাত খাই না, এটা হবে আই ডোন্ট ইট রাইস। ইট অর্থ খাওয়া, আর রাইস অর্থ ভাত। আই ডোন্ট ইট রাইস অ্যান্ড ভাত খাই না। এখন যদি বলে আমি সে ভাত খায় না, তা আমরা যেহেতু সে পুরুষ হবে, তো আমরা বলতে পারবো কি শি বলবো না, কি বলবো? হি বলবো। তাহলে বলবো হি ডাজেন্ট ইট রাইস। যদি বলি হি ডোন্ট ইট রাইস, এটা কখনো হবে না, বলতে হবে হি ডাজেন্ট ইট রাইস, হি ডাজেন্ট মিল। আর ওগুলো আপনি বলবেন যে হি ডাজেন্ট ইট রাইস বা হি ডাজেন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না। তা আপনাকে ডোন্ট ইউজ করতে হবে নেগেটিভ। ডোন্ট, ডাজেন্ট এগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম। ডোন্ট ইউজ করবেন ইউ, আই এগুলোর মধ্যে, আর ডাজেন্ট ইউজ করবেন হি, শি, ইট ও পৃথিবীর, অর্থাৎ থার্ড পারসন জাতীয় সিঙ্গুলার নাম্বার সাথে আপনি ডাজেন্ট ইউজ করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি সামান্য লেসন নিয়ে দাঁড়ালাম। আজকে আমার প্রথম লেসন। আমি চাই যে প্রতিটি মানুষ
এবং প্রতিটি পিপল ইংলিশ শিখুক, ইংলিশ জানুক, এবং যারা ইংলিশ জানেন তারা ইনশাল্লাহ আরও শিখেন, ব্যাপার না, কারণ সবাই শিখেন। শিখলে অবশ্যই আপনারা জানতে পারবেন কীভাবে ইংলিশ স্পিক করা হয়। আপনারা জানেন যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা প্রতিটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আপনাদের সবারই ইংলিশ শেখাটা উচিত, ইংলিশ শেখাটা প্রয়োজন। তার জন্য আমি আপনাদের সামনে প্রতি ধারাবাহিকভাবে আপনাদের লেসন বানিয়ে দেবো, এবং আপনারা আস্তে আস্তে বিগিন থেকে আপনার অ্যাডভান্সে চলে যাবেন। আজকে আমি সবচেয়ে নিম্ন স্তরের লেসনটা আপনাকে শিখালাম, আস্তে আস্তে আমি আপনাদেরকে অ্যাডভান্সে চলে যাব, আমি আপনাদের সামনে রয়েছি। সো আই উইল সি দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।